আল্লাহ মালিক কেন মৃত্যু সৃষ্টি করেছেন আর কিভাবেই মৃত্যুকে সৃষ্টি করেছেন। মৃত্যু মানুষের জীবনে অনিবার্য একটি বিষয়। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু অপরিহার্য একটি বিষয়। কেন মৃত্যুকে সৃষ্টি করেছেন আল্লাহ মালিক আর কিভাবেই সৃষ্টি করেছেন মৃত্যুকে? আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, কারণ মৃত্যু হলো জীবনেরই একটি স্বাভাবিক অংশ। মৃত্যু ছাড়া জীবন অসম্পূর্ণ। মৃত্যুর মাধ্যমেই মানুষ তার কর্মফল ভোগ করে এবং পরকালে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার ৩৫। অবশ্যই তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমাদেরই কাছে ফিরে আসবে। সূরা আনআম আয়াত নাম্বার ১৬৯। মৃত্যুর মাধ্যমেই মানুষ তার কর্মফল ভোগ করে, ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তি পায়। তাদের বলো যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, তা তোমাদের কাছে আসবেই। তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সবকিছু জানেন। তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করেছিলে। সূরা আল জুম্মা আয়াত নাম্বার ৮। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, তুমি এদের বলো যে মৃত্যুর কাছ থেকে তোমরা আজ পালিয়ে বেড়াচ্ছ। একদিন কিন্তু তোমাদের সে মৃত্যুর সামনাসামনি হতেই হবে। তারপর তোমাদের সে মহান আল্লাহর দরবারে হাজির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন। অতঃপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দেবেন, তোমরা দুনিয়ার জীবনে কি করে এসেছ। বন্ধুরা, আমরা বুঝতেই পারছি যে আল্লাহ মালিক কেন মৃত্যু সৃষ্টি করেছেন। আমরা এখন জানবো আল্লাহ মালিক কিভাবে মৃত্যু সৃষ্টি করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে ৭০,০০০ জিনজির দ্বারা আবদ্ধ করে ৭০,০০০ পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন। সেই জিনজির এত বড় ছিল যে একটা তেজি ঘোড়া সহস্র বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না। ফেরেশতাগণ কেউই জিনজিরের শব্দে ভয়ে মৃত্যুর কাছে যেত না। সুতরাং মৃত্যু যে কি জিনিস তারা সেটা জানত না। একদিন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন, কিন্তু ফেরেশতাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। তারপর মহান আল্লাহ হাজার বছর পর ফেরেশতাদের জ্ঞান ফিরিয়ে দিলেন। ফেরেশতাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহ, এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন? তখন মহান আল্লাহ তাআলা বললেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড়। অতঃপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতাবান করলাম। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্তে রাখতে পারি? তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর চেয়েও সহস্র গুণ শক্তি প্রদান করলেন। ফলে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুকে স্বীয় ডান হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন। আর তখন থেকে আজরাইল আলাইহিস সালামের নাম হলো মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর অধিপতি। তারপর মালাকুল মউত আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সর্বত্র ঘোষণা করতে চাই। আল্লাহ তাআলা মালাকুল মউতকে অনুমতি দান করলে তিনি বজ্রের মতো তা ঘোষণা করলেন। সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজরাইল আলাইহিস সালামকে না দোষারোপ করি, কারণ তিনি যে আমাদের জান কবজ করবেন তা আল্লাহর আদেশে আগেই ঘোষণা করে দিয়েছিলেন। আজরাইল আলাইহিস সালামের ৪টি মুখ ও ৪টি পাখা আছে। সম্মুখ দিক দিয়ে ভালো মানুষের জান কবজ করেন, ডান দিকেরটি দিয়ে পাপী, বাম দিকেরটি দিয়ে মুনাফিক এবং পেছনের ভাগ দিয়ে কাফির মুশরিকদের জান কবজ করেন। এছাড়াও ওনার আছে ৪টি বিশাল পাখা। প্রত্যেক পাখায় অসংখ্য পালক আছে, আর প্রত্যেক পালকে এই পৃথিবীতে যত মানুষ আসবে তাদের হাত মুখ গজায়। জান কবজ করার পর আবার তা বিলুপ্ত হয়ে যায়। তিনি সপ্তম আসমানে বিরাজ করেন। তিনি যে আসনে বিদ্যমান আছেন তার টেবিলের পায়ের সংখ্যা ৭০,০০০। শত সমুদ্রের পানি ওনার মাথায় ঢালা হলেও সেই পানির এক ফোঁটাও তার শরীর দিয়ে বেয়ে মাটিতে পড়বে না। একবার চিন্তা করুন, এই বিশাল আকৃতির ফেরেশতা একদিন আমাদের কাছে আসবেন আর বিবাহিতদের বিধবা করবেন, পিতামাতাকে সন্তানহারা করবেন, ছেলে মেয়েদের এতিম করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধুরা, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে যদি কোনো অন্যায়
অন্যায় বা পাপ করে থাকি, তা ছোট বড় যাই হোক না কেন, আমরা অবশ্যই তওবা করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেব, যাতে আমাদের মৃত্যুর সময় হযরত আজরাইল আলাইহিস সালামের এরূপ ভয়ঙ্কর রূপ দেখতে না হয়। আল্লাহ মালিক সবাইকে ন্যায় ও সতের পথে রাখুক। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।